কলম লিখেছে যে জবাব দিতে হবে তাকে, মসজিদ ভেঙে দিতে হবে। এটা কেন? কয়টা মসজিদ তৈরি করো তুমি? তোমার আস্ফালন মানুষ দেখতে না পারলে আল্লাহ দেখতে পাচ্ছে। তুমি সাবধান রেখো, তোমার বিচার আজ হোক আর কাল হোক হবেই। তুমি কোন চরিত্র দেখাতে চেয়েছ? তোমার মতো শয়তানেরও ক্ষমতা আছে, তুমি মনে রেখো। মসজিদের মর্যাদা, এই মসজিদকে মানুষ ভেঙে দিতে পারে। পশু প্রাণীর চরিত্রের অধিকারী মানুষ, হিংস্র প্রাণীর চরিত্রের অধিকারী মানুষ, হায়ানার চরিত্রের অধিকারী মানুষ, মানুষের মসজিদ ভেঙে দিতে পারে। কত ন্যাক্কারজনক নোংরা বর্বর চরিত্র হয়ে কাজ করতে পারে। সকল মানুষের ফতোয়া মাসলা একরকম নাও হতে পারে। হাজারো লক্ষ নোংরা ন্যাক্কারজনক ফতোয়া দিয়ে ফেকার বইগুলি পরিপূর্ণ করা আছে, তলিয়ে দেখার প্রয়োজন মনে করা হয় না। বইয়ের প্রথমেই লেখা আছে হেদায়া কাল কোরআন, হেদায়া গ্রন্থটি কোরআনের মতো। প্রথমেই লেখা আছে আমার উম্মতে একজন মানুষ জন্ম নিবে, সে হবে বাতির মতো উজ্জ্বল, তার নাম ইমাম আবু হানিফা। আমার উম্মতে একজন মানুষ জন্ম নিবে সবচেয়ে নিকৃষ্ট, তার নাম ইমাম শাফি। এ ধরনের ন্যাক্কারজনক নোংরা কথা বইয়ে লেখা থাকে, তবুও কিছু বলা প্রয়োজন মনে। কলম লিখেছে যে জবাব দিতে হবে তাকে, মসজিদ ভেঙে দিতে হবে। এটা কেন? কয়টা মসজিদ তৈরি করো তুমি? তোমার আস্ফালন মানুষ দেখতে না পারলে আল্লাহ দেখতে পাচ্ছে। তুমি সাবধান রেখো, তোমার বিচার আজ হোক আর কাল হোক হবেই। তুমি কোন চরিত্র দেখাতে চেয়েছ? তোমার মতো শয়তানেরও ক্ষমতা আছে, তুমি মনে রেখো। বেশি বাড়াবাড়ি করলে ইহকালও টিকতে পারবে না, পরকালও টিকতে পারবে না। মসজিদ ভেঙে দিতে হবে কেন? নোংরা ন্যাক্কারজনক পশুর মতো হায়ানার মতো চরিত্র নিয়ে কতদিন তুমি বেঁচে থাকতে চাও? মসজিদ নির্মাণের জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, মসজিদ নির্মাণের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন, এবং মসজিদের মর্যাদা এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেন আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীতে সবচেয়ে উত্তম জায়গা, উত্তম শহর, উত্তম অবস্থানের জায়গা হচ্ছে মসজিদ। কি কে আমার মোবাইল দিয়ে আমি ভিডিও করতেছি।